আমার ব্রাদার শাকিব খানকে দিয়ে বলতেই পারি যে তার নতুন নতুন যে রূপে আবার নতুন নতুন করে রেকর্ড করা আবির্ভূত হওয়া। তো এই জায়গা থেকে আমরা আমাদের মতো করে চেষ্টা করি, মিশন মতো করে চেষ্টা করি সবাই, বা যারা যারা আমরা রেগুলার এখন কাজ করি প্রত্যেকে কিন্তু একটা ডাইমেনশন বের করার জন্য নতুন নতুন ডাইমেনশন। কারণ আমাদের অভিনয় কিন্তু প্রায় যদি ধরি আমাদের প্রায় 30 বছরের কাছাকাছি, বা কারো কারো 30 বছরের বেশি সময় ধরে আমরা অভিনয় করি। 30, 40, 35 বছর ধরে অভিনয় করাটা একটা ইন্ডাস্ট্রিতে এটা খুব সহজ কাজ না। তা এতদিন ধরে যদি কেউ যদি আমাদের দেখে থাকে বা এখনো দেখতে চান বা ভবিষ্যতে যদি আরো দেখেন, তাহলে প্রথমত হচ্ছে আমরা উই আর ব্লেসড, এবং সেই সাথে আমরা যে পরিশ্রমটা করি দর্শকের কাছে হয়তো সেটা ভালো লাগে, সেই জন্য দর্শক দীর্ঘদিন ধরে আমাদেরকে সহ্য করছেন। কিন্তু প্রতিজ্ঞা একটাই, কথা একটাই, যে আমরা আসলে নতুন নতুন গল্প, নতুন নতুন চরিত্রে দর্শককে নতুন ভাবে চমকিত করবো, নতুনকে চমক দেবো, তাহলেই হয়তো আমাদের কাজ দর্শক দেখবে। আপনি রিসেন্টলি একটা সিনেমা চক্রবর্তীর প্রসঙ্গে একটু জানতে চাই, দীর্ঘদিন পর দেখলাম একটা আপনি শেয়ার করেছেন। আচ্ছা, পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনাকে আমি গুরুজি ডাকি, ওনার সঙ্গে আমি দেখাও করেছি কলকাতাতে। অসম্ভব মানে কি বলবো, পণ্ডিত তো পণ্ডিত, এবং মানুষ হিসেবে যে কত বড় এটা আমি সামনাসামনি তার সঙ্গে যখন দেখা করতে গেলাম আমার স্বপ্ন ছিল একটা, যে ওনার মতো এরকম একজন মানে উনি মানে কি বলবো সাধক আর কি বলা চলে, সঙ্গীত সাধক, সঙ্গীত গুরু, সঙ্গীত ওনার সঙ্গে আমি দেখা করি। তার আগে আমার দুটো প্রোগ্রামে ওনার সঙ্গে দেখা হয়েছিল, একটা আমেরিকাতে একটা প্রোগ্রামে আর একটা কলকাতাতে একটা প্রোগ্রাম। তারপর ফার্স্ট টাইম ওনার সঙ্গে ফোন নাম্বার আদান প্রদান যখন হলো, পরে দেখা গেল যে উনি এবং ওনার স্ত্রী আমার নাটক দেখেন, বিশেষ করে ইউটিউবে আমাদের বাংলাদেশের নাটক দেখেন, এবং ওনার স্ত্রী বললেন যে আমি তো অনেক আগে দিয়েছি, ওনার স্ত্রীকে আমি গুরুমা ডাকি। এবং এই 3-4 দিন আগে ওনার সঙ্গে কথা হলো, অনেকদিন গ্যাপ ছিল, যোগাযোগ ছিল না। আমি গুরুজি আপনার সঙ্গে কেমন আছে, ওনার আমাকে খুব স্নেহ করেন, খুব স্নেহ করেন। আর ছোট্ট যেহেতু আমি গান বাজনা করি, উনি আমাকে বলেছেন যে